আপনারা গত 2 দিন যাবৎ গণমাধ্যমে অবশ্যই এই ভিডিওটি দেখেছেন যে বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে বেশ কিছুজন মানুষ মারা গিয়েছে। ঘটনাটি আমিও দেখেছি, কিন্তু ভাবতেই পারিনি যে নিজেরই আপন খালাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ এভাবে পাবো। তো সত্যিই খুব মর্মান্তিক দুর্ঘটনা। তারা ঘটনাস্থলেই মারা যায়। তো এটা আমার মেজো খালার ছেলে। তো আমার মেজো খালার একটি মাত্র ছেলে। আমার মেজো খালার ছেলে গতকাল ঈদের ছুটি কাটানোর জন্য পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিল। তো কক্সবাজার যাওয়ার পথেই তারা চট্টগ্রামে আর কি দুর্ঘটনাতে মারা যায়। তার ভাই ভাবি এবং তার 3 কন্যা ছিল, সাথে তার ভাগ্নি ছিল। তো ভাই ভাবি এবং 2 কন্যা এবং ভাগ্নির সাথে সাথেই মারা যায়। এবং ঘটনাক্রমে বড় মেয়েটি বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সে লাইফ সাপোর্টে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বেঁচে ফিরতে পারে। তো ঘটনা শুনে ছুটে চলে আসলাম খালার বাড়িতে, খালাকে ভাইকে এক নজর দেখার জন্য। তো আমার খালা মামারা সবাই মিরপুরের বাসিন্দা। তারা গত 50 বছরের বেশি যাবৎ ধরে মিরপুরেই বসবাস করে। তারা বলতে গেলে মিরপুরের স্থানীয়র মতন। তো এসে দেখি হাজার হাজার মানুষের ভিড়, এবং যেহেতু তারা গতকাল মৃত্যুবরণ করেছে, তো লাশগুলো ফ্রোজেন করা ছিল, গাড়িতে ছিল, এগুলো বের করা হয়নি। এগুলো গাড়িতে রেখেই জানাজা পড়ানো হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ হয়েছে। হাজার হাজার মানুষের ভিড়, এত আর কি রেকর্ড পরিমাণ মানুষ। তারা ওইখানকার মানুষ বলা বলি করছিল যে আজ পর্যন্ত কারো জানাজায় এত মানুষ হয়নি। তো অনেক মানুষ হয়েছে এবং আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে মানুষগুলো এখানে দাঁড়িয়ে জানাজা পড়েছে। তো আসলে এমন একটা দুর্ঘটনা। তো আমার খালাতো বোন সবাই খুব ভেঙে পড়েছে। আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই যে কীভাবে তাদেরকে সান্ত্বনা দিব। একদিনেই একই পরিবারে এতগুলো মানুষ তারা হারিয়ে সত্যি তারা এখন খুবই নিঃস্ব, তারা খুব ভেঙে পড়েছে। আপনারা সবাই আমার খালা এবং খালাতো বোনের দের জন্য দোয়া করবেন যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, তাদের জন্য দোয়া চাচ্ছি। তো এখানে জানাজা শেষ করার পরে লাশগুলো নিয়ে যায় কবরস্থানে, এবং কবরস্থানে সেখানে তাদেরকে সুন্দরভাবে কবর সম্পন্ন করা হয়। তো ভাইয়ের এই মর্মান্তিক দুর্ঘটনায় সত্যি আমরা খুব মর্মাহত যে আমরা এরকম একটি মৃত্যু কামনা আসলে কখনোই করি না। তো এখানে আমার ভাই এবং ভাই দুই পাশে, এক পাশে ভাই এবং ভাবির কবর এবং মাঝখানে 2 কন্যার কবর খোঁড়া হয়েছে। তো এভাবেই তাদেরকে মাটি দেওয়া হয়েছে এখানে।